প্রাথমিক শিক্ষক নিয়োগে বেড়ে গেল কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন কিন্তু আরও অনেকটা বেড়ে গেল এবং নিয়োগ পাওয়াটা হয়ে গেল আরও অনেক কঠিন। কেন? কিভাবে হলো এই ঘটনা? চলো আমরা বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। ১৩,৪২১ শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তার ইন্টারভিউ অলরেডি 40% কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা সকলেই জানি। বাকি 60% মতো ইন্টারভিউ সেটা হবে অবশ্যই ভোটের পরে। তবে কবে? তার কোনো এখনো নোটিশ দেয়া হয়নি। হয়তো ভোট হওয়ার পরে যখন সরকার গঠন হবে, তারপরে আমরা দেখব অবশ্যই নোটিশ চলে আসবে এবং বাকি ইন্টারভিউটা নেয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, এমনিতেই তো মাত্র ১৩,৪২১ শূন্যপদ। কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা যারা ইন্টারভিউ নিশ্চিতভাবে দিতে চলেছে সেটা কিন্তু ন্যূনতম ৩০,০০০-এর কাছাকাছি। তার উপরে এখন যদি আবার নতুন করে আবারও যদি নতুন করে ১০,০০০, ২০,০০০ ক্যান্ডিডেট বেড়ে যায়, যদি তারাও এই ইন্টারভিউতে অংশগ্রহণ করে, তাহলে তো নিশ্চিতভাবে নিয়োগ পাওয়াটা অবশ্যই আরও বেশি কষ্টকর হবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন? চলো আমরা সেই বিষয়টা একটু ছোট্ট করে জেনে নিই। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে ২০১৪ সালের যে পশ্চিমবঙ্গ টেট, সেটা নিয়ে কিন্তু বহুবার আদালতে নানা রকম কেস হয়েছে। আমরা দেখেছি ২০১৪ সালের টেট, সেখানে প্রশ্ন কিছু ভুল কিন্তু ছিল। জানিয়ে বারংবার কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে বহু সংখ্যক চাকরিপ্রার্থী। তার মধ্যে একটা সময় আমরা এটাও দেখেছি ৬ খানা প্রশ্ন ভুল আছে বলে পর্ষদও কিন্তু মেনে নেয়। কারণ বিশেষজ্ঞ কমিটি তারা জানায় যে ৬ খানা প্রশ্ন এখানে আরো ভুল রয়েছে। তো স্বাভাবিকভাবেই আ সেই ৬ খানা প্রশ্নের মধ্যে যারা ফেল করেছিল প্রাইমারিতে ২০১৪ সালে, তাদের মধ্য থেকে অনেকেই ওই ৬ খানা প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য ৬ নম্বর পেয়ে যায় বা কেউ তারা ৬ খানা প্রশ্নের মধ্যে ৪ নম্বর, ৩ নম্বর ইত্যাদি পায়। কারণ যারা আগে থেকেই ওই প্রশ্নগুলো ঠিক করেছিল, স্বাভাবিকভাবেই তারা আগে থেকেই নম্বর পেয়ে বসেছিল। আর যারা ভুল করেছিল যেহেতু অ্যাটেন্ড করেছে, তাই তাকে ওই নম্বরটা কিন্তু প্রদান করা হয়। তো দেখা যায় ওই ৬ খানা প্রশ্নের মধ্যে কেউ ৬ এ ৬ই পায়, কেউ ৬ এর মধ্যে ৫ পায়, কেউ ৪ পায়, কেউ ৩ পায়। এভাবে কিছু নম্বর পাওয়ার ফলে আরো বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু পাস করে যায়। এবং যেহেতু তারা আদালতের দ্বারস্থ হয়েছিল, আদালত থেকে কিন্তু পরিষ্কার নির্দেশ দেয়া হয় যে এই সমস্ত ক্যান্ডিডেট এরা যদি প্রথম অবস্থাতেই পাস করত, অর্থাৎ প্রথমেই যদি এদেরকে এই ৬ নম্বর দেয়া হতো, তাহলে এরা পাস করলে প্রথম চান্সেই চাকরিটা হয়তোবা পেয়ে যেত। আর তাই কারণেই কিন্তু আদালত পরিষ্কার নির্দেশ দেয় যে এদেরকে সরাসরি চাকরি দিতে হবে। এবং অবশেষে কিন্তু আমরা দেখি ৭৩৮ জন এমন ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পায় ২০১৪ টেটে, এইভাবে প্রশ্নভুল মামলা চ্যালেঞ্জ করার ফলে। কিন্তু বাকি বহু ক্যান্ডিডেট যারা ২০১৪ টেটে অংশগ্রহণ করেছিল, তাদেরকে কিন্তু এই নম্বরটা প্রদান করা হয় না। হ্যাঁ, যেহেতু তারা আদালতের দ্বারস্থ হয়নি, তাই তাদেরকে কিন্তু এই নম্বরটা প্রদান করা হয় না সেই সময়ে। তো যদিও তারা আশাবাদী ছিল যে আদালত অবশ্যই সকলের দিকটিই দেখবে। অর্থাৎ আদালত যদি মনে করে যে হ্যাঁ, প্রশ্ন ভুল রয়েছে, তাহলে যদি সেই প্রশ্ন ভুলের পরিপ্রেক্ষিতে নম্বর প্রদান করা হয়, তাহলে সকলকেই সেই নাম্বার দেয়া হবে। বাস্তবিকই সেটা হয়নি। যারা শুধুমাত্র আদালতের দ্বারস্থ হয়েছিল, তারাই সেই নম্বরটা পায় এবং অবশেষে তারা চাকরিওটা পায়, তাও আবার সরাসরি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি আরো বহু সংখ্যক ক্যান্ডিডেট তারা আদালতের দ্বারস্থ হয় এবং তারা দাবি করে যে এটাই, যে আমাদেরকে কেন নম্বরটা দেয়া হলো না? আমাদেরকে কেন পাস করানো হলো না? পাস করি বা না করি সেটা পরের কথা। নম্বরটা কেন আমরা পেলাম না? আমরাও তো পরীক্ষা দিয়েছিলাম। আমরাও তো ওই নম্বরটা পাওয়ার যোগ্য। তো অবশেষে সেই কেস যেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব ভালোভাবে অনুভব করে যদি সকলকে এই নম্বরটা প্রদান করা হয়, তাহলে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবার পাস করতে পারে। আর সেটা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। কারণ তারাও চাকরির দাবি করবে, এটাই স্বাভাবিক। তো অবশেষে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট, হ্যাঁ, পরিষ্কারভাবে কিন্তু নির্দেশ দিল যে ২০১৪ টেটে ওই যে ৬ খানা প্রশ্ন ভুল পাওয়া গেছে, সেই প্রশ্নগুলো যারা অ্যাটেন্ড করেছে,
সেখান থেকে দেখা হবে যে কে কয় নম্বর পাওয়ার যোগ্য। অর্থাৎ অলরেডি যদি কেউ ওই প্রশ্নগুলো সঠিক করে থাকে এবং নম্বর পেয়ে থাকে তাহলে তো সে নম্বর পাচ্ছে না। দেখা গেল কোনো ব্যক্তি ওই ৬ খানা প্রশ্নের মধ্যে ৪ খানা প্রশ্ন অলরেডি ঠিক করে বসে আছে এবং নম্বর পেয়েও বসে আছে। তাহলে বাকি যে ২ খানা প্রশ্ন সে নম্বর পায়নি অথচ অ্যাটেন্ড করেছে, সেই ২ নম্বর কিন্তু সে পেয়ে যাবে। এমন কোনো ব্যক্তি হতেই পারে সে ৬ খানার মধ্যে ৬ খানাই ভুল করে বসেছিল সেই সময়। তাহলে কিন্তু তার জন্য একটা সোনায় সোহাগা সুযোগ চলে আসতে চলেছে। অবশ্যই সে কিন্তু তাহলে ৬ এর মধ্যে ৬ই পেতে চলেছে। অর্থাৎ দেখা যেতে পারে এই ৬ খানা প্রশ্ন ভুলের যে পরিপ্রেক্ষিতে নম্বরটা প্রদান করা হবে এবার, তার ফলে কয়েক হাজার কিন্তু ক্যান্ডিডেট পাস করতে পারে ২০১৪ টেট থেকে। আর যদি এই ক্যান্ডিডেটরা পাস করে সেই সংখ্যাটা ১০,০০০ হোক বা ২০,০০০ হোক বা ৩০,০০০ হোক বা ১৫,০০০ হোক, যাই হোক না কেন, তারা কিন্তু অবশ্যই দাবি করবে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেখানে ১৩,৪২১টি শূন্য পদের পরিপ্রেক্ষিতে অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতেও অংশগ্রহণ করার জন্য অবশ্যই দাবি করবে। এটা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার। তো বিষয়টা হলো দাবি তো করবে। বাস্তবে কি তারা ইন্টারভিউতে বসার সুযোগ কি পাবে? হ্যাঁ, সেটা কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, দেখতে হবে আদালত কি নির্দেশ দেয়। তবে এটুকু বলে রাখি, এই যে প্রশ্নভুল মামলা এখান থেকে যদি কোনো ক্যান্ডিডেট পাস করে, তাহলে সে কিন্তু আর সরাসরি চাকরি পাচ্ছে না। আদালত পরিষ্কার নির্দেশ দিয়েছে এটাই যে অলরেডি যারা চাকরি পেয়ে গেছে প্রথমত তাদেরকে কোনো রকম সমস্যায় ফেলা হবে না। অর্থাৎ রিপ্যানেল এটা ওটা আবার পুনরায় ইন্টারভিউ এই সমস্ত কিছুই হবে না। আর এই সমস্ত ক্যান্ডিডেট যারা পাস করবে তাদের ব্যাপারেও পরিষ্কার করে এখনো কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে এটাই, যদি এই ৬ নম্বর পাওয়ার ফলে ক্যান্ডিডেটরা পাস করে, আর পাস তো করবেই এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করবে এটাও তো নিশ্চিতভাবে বলাই যায়। কারণ পরীক্ষা দিয়েছিল কয়েক লক্ষ ক্যান্ডিডেট। স্বাভাবিকভাবেই ৬ খানা নম্বর, ১ খানা নম্বর নয়, ৬ খানা নম্বর বলে কথা। সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যে পাস করবে এটাও বলার অপেক্ষা রাখে না। আর পাস করা মানে তারা তো অবশ্যই আবারও এটাই দাবি করে বসবে যে চলতি নিয়োগ প্রক্রিয়াতেই আমরা অংশগ্রহণ করব। তবে দেখার বিষয় এটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেয় কিনা। তবে না দিলেও এই নাও যদি তাদেরকে সুযোগ দেয় তারপরেও কিন্তু এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ১৩,৪২১ এখানে চাকরি পাওয়াটা হয়ে গেল আরো বেশি কঠিন। কেন? প্রথমত তারা যদি সুযোগ পায় তাহলে তো অবশ্যই কঠিন, ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে। আর যদি তাদেরকে সুযোগ নাও দেয়া হয় তারপরেও কিন্তু অনেক জটিল হয়ে পড়ল এই নিয়োগ প্রক্রিয়া থেকে চাকরিটা পাওয়া। কারণ তারা অবশ্যই আদালতের দ্বারস্থ হবে। আদালতের দ্বারস্থ হওয়া মানেই বুঝতেই পারছো সেটা নিয়ে লড়াই হবে, লড়াইয়ে জিততে হবে। অনেক কিন্তু ঝামেলা। তো যাই হোক, ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে জানাতে চাইবো আমাদের ভিডিওতে দেখবে কিছু প্রোডাক্ট উঠছে। প্রোডাক্ট বলতে এখানে কিছু বই উঠবে বা আরো কিছু বিষয়ের আরো কিছু জিনিসপত্রের লিঙ্ক এখানে তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আমরা যে বইগুলোর লিঙ্ক এখানে দিয়েছি প্রত্যেকটা বই কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ভালো। তোমরা যেকোনো পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা নিচ্ছ নিশ্চিতভাবে এই বইগুলো কিন্তু তোমাদেরকে খুব হেল্প করতে পারে নিশ্চিত সাফল্যের জন্য, খুব ভালো নম্বরের জন্য। তো তোমরা এই বইগুলো কিন্তু একবার রিভিউ করে নিতে পারো এবং তোমার প্রয়োজন অনুসারে বইগুলো কিন্তু ক্রয় করে নিতে পারো।